আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এলডিটিপি প্রকল্পের একটি পিজিতে, এবং পিজির নামটি হচ্ছে হাজদিয়া মহিষ পিজি। তো এই পিজিতে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মহিষ এখানে চড়ে বেড়াচ্ছে। তো এই মহিষের যে মালিক অর্থাৎ পিজির সদস্য, তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলবো। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তুষার পরামানিক। মোহাম্মদ তুষার পরামানিক। তো ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি। তো আপনার মহিষ কয়টা আছে? 15টা। 15টা মহিষ। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো মহিষ দেখতে পাচ্ছি। আপনার 15টা, আর আর বাকিগুলো কার? আমাদেরই, আমার ভাইস দিয়ে আছে, চাচা আছে। আচ্ছা, ওনারা কি আপনার সাথে আছে এখন? হ্যাঁ, আছে। আচ্ছা, ওনাদের সাথে আমরা কথা বলবো। তো আপনার 15টা মহিষ, তো 15টা মহিষ আপনি লালন পালন করেন। তো এখান থেকে আপনার কেমন কি, আপনার যে যে এলডিটিপি প্রকল্পে আছেন, তো এখান থেকে কি কি সুবিধা পাচ্ছেন, বা মহিষ পালন করে আপনার কেমন কি লাভ হচ্ছে? লাভ তো হয়, লাভ ছাড়া তো আর কেউ কিছু করতে পারে না, ঠিক আছে। তারপরে বিষয় হলো এখন বর্তমান সব কেনাকাটা অবস্থান, এখন বর্ষার টাইম, মোষ অনেক টাকার খাওয়ার লাগে। হ্যাঁ, খাবারের খরচ কমানোর জন্য আপনি যে এটাকে চড়ে বেড়াচ্ছেন, তাই তো? মানে মাঠে থেকে খাবার তারা খাচ্ছে এবং ঘাস খাচ্ছে মাঠে। এই যে এই মাঠে ঘাস খাচ্ছে, এছাড়াও আপনি অন্য অন্য জায়গায় এভাবেই নিয়ে বেড়ান, তাই তো? আচ্ছা, তাহলে এটা সুবিধাটা হচ্ছে খাবারের খরচ কম লাগতেছে, তাই তো? এটা মেইন সুবিধা। তো এখান থেকে আপনার দুধ কেমন হয়? মহিষের দুধ কেমন হয়? যখন আপনার খাওয়ার ভালো মতো পায় তখন একটা মহিষের 4-5 কেজি পর্যন্ত দুধ আসে, 5 কেজি 6 কেজি পর্যন্ত। আর যখন আপনার খাবারটা হচ্ছে কম হয়, তখন এখন বর্তমান এখনকার টাইমে 5 কেজির কাছে 1 কেজি চলে আসছে, 1 কেজি 1.5 কেজি হচ্ছে। আচ্ছা, যখন খাবার বেশি দেন তখন হচ্ছে দুধ উৎপাদনও বেশি হয়। তো যখন দুধ উৎপাদন বেশি হয়, সর্বোচ্চ পরিমাণে হয় এক একটা মহিষের 5 থেকে 6 কেজি, তাই তো? জি। আচ্ছা, তাহলে টোটাল আপনার যে টোটাল সর্বোচ্চ আপনার সব মহিষ মিলিয়ে আপনার দুধ উৎপাদন কত হয় এখন বর্তমানে এবং যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে দুধ উৎপাদন সেই সময়? সর্বোচ্চ যখন দুধের টাইম ছিল তখন আমার 30 কেজি হচ্ছিল, এখন বর্তমান 7 কেজির উপর চলে আসছে। তো এই দুধগুলো বিক্রি করেন কোথায়? আমরা মিলে বিক্রয় করি, আমার দুধের ঘি হয়, ক্রিম কাটা বিক্রি, আমরা বাজারে বিক্রয় করি। আচ্ছা, দুধ মানে ইয়েতে বিক্রি করেন, মিলে বিক্রি করেন? যে মিলে বিক্রয় করি আমরা। আচ্ছা, ওখান থেকে দুধ থেকে ঘি উৎপাদন করেন, তাই তো? আচ্ছা, তো মহিষ বাড়িতে রাখেন এবং নির্দিষ্ট সময়ে এগুলো বাইরে নিয়ে আসেন, তারপরে আবার সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে যান, তাই তো? তো ঠিক আছে, আমরা আপনার বাড়িতেও যাব এক সময়, আপনার খামারটা দেখব। তো পরবর্তীতে আমরা আরেকজন খামারির সাথে কথা বলতেছি। আপনার নাম কি? মিলন। আচ্ছা, মিলন ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার মহিষ কয়টা? আমার মহিষ আছে 20টা। আচ্ছা, 20টা, আলহামদুলিল্লাহ, 20টা মহিষ আছে। তো 20টা মহিষ থেকে আপনার দুধ উৎপাদন কেমন? 20টা মহিষ থেকে ধরেন যখন বেশি হয় সামান্য 40-45 কেজি করে হয়। 40-45 কেজি করে। আচ্ছা, দুধগুলা বিক্রি করেন কি ওই? দুধটা হচ্ছে মেলে দেওয়ার পরে আপনার ওই ক্রিম বের হয়, ওই ক্রিমের দামটা আমরা পাই ভাঙায়। আচ্ছা, ক্রিমের দাম কেমন রেট পান? 500 টাকা কেজি দেয়। এলডিটিপি প্রকল্পের আমাদের যে মাছ দেয়া মহিষ পিজির সদস্য, এখান থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রেনিং পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করে, ট্রেনিং পায়, আপনার ওই ভ্যাকসিন দেয়, তারপর আপনার খোড়া রোগের ভ্যাকসিন দেয়, কৃমিনাশক। জি, আবার কৃমিনাশক এগুলো দেয়, আর সব রকমের আর কি সহযোগিতা আমরা পাই। আচ্ছা, এই যে এলডিটিপি প্রকল্প থেকে বিভিন্ন রকম সহযোগিতা পান, তো সেখান থেকে তো আপনারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। অবশ্যই। আচ্ছা, তারপরে আমাদের যে ডাক্তার আছেন, ডাক্তাররা চিকিৎসা করেন, চিকিৎসা সেবা দেন, পরামর্শ সেবা দেন, তাই না? তো আমরা যখন ট্রেনিং করিয়েছি আপনাদেরকে, তো অনেকগুলো ট্রেনিং পেয়েছেন, ট্রেনিং এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন, যার ফলে সেটা অ্যাপ্লাই করে আপনারা আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হতে পারছেন। হ্যাঁ, ঠিকই। তো ধন্যবাদ আপনাকে। পর্যায়ে কথা বলছি আমাদের এই যে মাছ দেয়া মহিষ পিজির দায়িত্বে যিনি আছেন, এলএসপি অর্থাৎ লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার, শ্রী জয়ন্ত কুমারের সাথে। তো শ্রী জয়ন্ত কুমার, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনার এখানে মহিষ পিজি আছে এবং আরো কি কি পিজি আছে? আমার এখানে মহিষ পিজি আছে আর একটা ডেইরি পিজি আছে, সেটা আসনা ডেইরি পিজি নামে। মহিষ পিজি এবং ডেইরি পিজি, এই দুটি পিজিকেই দেখাশোনা করেন শ্রী জয়ন্ত কুমার। তো ওনার থেকে আমরা এই পিজি কয়জন সদস্য এবং কয়টা করে গরু বা মহিষ আছে এভারেজ, এটা আমরা একটু জেনে নেব। স্যার, আমাদের মহিষ পিজির সদস্য 30 জন আর ডেইরি পিজির সদস্য 40 জন।
আমাদের মহিষ পিজিতে প্রায় মহিষের সংখ্যা 500 উপরে, আর ডেয়ারি পিজিতে গরুর সংখ্যা 290-95 এমন। স্যার এখন বর্তমানে বর্ষার কারণে চরের মহিষগুলি সবই উপরে, তাদের খাদ্য সংকট হচ্ছে এবং এখানে তাদের খরচে বাড়তি খরচের জন্য তাদের লাভবান হতে সমস্যা হচ্ছে। তো খামারিরা বিভিন্ন ধরনের সাপোর্ট পায়, যেমন কৃমিনাশক, ভ্যাকসিন, তারপরে ট্রেনিং এবং খামারের কোনো রোগ বালাই হলে সেগুলো চিকিৎসা, এগুলো তো প্রাণী সম্পদ অফিস থেকেই দেওয়া হয় এবং প্রকল্প এলডিডিপি প্রকল্পের সম্পূর্ণ সহায়তা প্রদান করে। এলডিটিভি প্রকল্প একটি খামারের যত ধরনের সাপোর্ট দরকার হয়, ভ্যাকসিন থেকে শুরু করে চিকিৎসা সেবা পর্যন্ত এবং ম্যানেজমেন্ট রিলেটেড যত পরামর্শ আছে সব কিছুই এলডিটিভি প্রকল্প থেকে পরামর্শ এবং সাজেশন এবং সাপোর্ট দেওয়া হয়। তো এলডিটিভি প্রকল্পের মাধ্যমে এই যে খামারের এত মানে প্রায় 500 মহিষ একটি পিজিতে, তো তারা কিন্তু সেই খামারেরা কিন্তু সচেতনভাবে এই মহিষ পালন করছে এবং তারা তাদের এই লাভবান হচ্ছে এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটছে। তো আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে যে মাঝদিয়া মহিষ পিজি এবং এখানে যে ডেইরি পিজি আছে সব খামারির সাথে এবং সেই খামারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।